হরে কৃষ্ণ। 23শে অক্টোবর ঠিক এই সময়টুকু সবচেয়ে শুভ আপনার ভাইকে ফোঁটা দেওয়ার। দিন নির্দিষ্ট সময় মেনে জানুন সঠিক নির্ঘণ্ট। কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা উপোস পালন করেন সারাদিন। 23শে অক্টোবর ঠিক এই সময়টুকু সবচেয়ে শুভ, তাই নির্দিষ্ট সময় জেনে নিন। কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়। ভাইয়ের কপালে মঙ্গল কামনার বোনরা উপোস পালন করেন এবং ফোঁটা দেন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানা রকমের পদ রান্না করেন তারা। এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালোবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে 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 নানা রকমের মিষ্টি তৈরি হয়। জ্যোতিষবিদ বলেছেন, ভাইফোঁটা বা ভাইদুজ 23শে অক্টোবর পালিত হবে। এই বছর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি 22শে অক্টোবর 2025 তারিখে রাত 8টা 16 শুরু হচ্ছে এবং 23শে অক্টোবর রাত 10টা 16 পর্যন্ত থাকবে। জ্যোতিষশাস্ত্রের নিরিখে 23শে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিন ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, ধূপ, শঙ্খ, ধান, ধূর্বা, কাজল, চন্দন, দই ও ঘি, এরপর হয় মিষ্টিমুখ। ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত। ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করিয়ে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। কখনোই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই। ভাইয়ের মঙ্গলের জন্য ভাইয়ের কপালে চন্দন, কেশর ও গঙ্গা জল মিশিয়ে মিশ্রণ বানিয়ে ফোঁটা দিতে হবে। ভাইফোঁটা মূলত ভাই বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্য সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী ধান দুর্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা সম্পন্ন করেন বোন বা দিদিরা। ভাই বোনদের মঙ্গল কামনায় বাঙালি বাড়ির ঘরে ঘরে সকলে এই উৎসবে সামিল হন। ভাইফোঁটায় 5 অশুভ কাজ করলে হতে পারে অনর্থ। ভাইকে ফোঁটা দেওয়ার ব্যাপারে নানা জিনিস মাথায় রাখতে হয়। ভুল কিছু করে ফেললে ভাইয়ের মঙ্গল সাধন হওয়ার বদলে খারাপ হয়ে যেতে পারে। এই দিকগুলি জেনে নিন। 23শে অক্টোবর 2025 বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। ভাইফোঁটা হলো ভাই ও বোনের সম্পর্কের বন্ধন দৃঢ় করার উৎসব। দেশের প্রায় সকল প্রান্তে থাকা হিন্দু ধর্মাবলম্বী সানন্দে এই উৎসব পালন করেন। বোন বা দিদিরা তাদের দাদা বা ভাইয়ের সুস্থতা কামনা করে কপালে মঙ্গল টিকা এঁকে দেন। তারপর দাদারা বোনেদের আশীর্বাদ করেন আর দিদিরা ভাইদের আশীর্বাদ করেন। সবশেষে মিষ্টি মুখ ও উপহার বিনিময়ের মাধ্যমে ভাইফোঁটার অনুষ্ঠান শেষ হয়। তবে ফোঁটা দেওয়ার ব্যাপারে নানা জিনিস মাথায় রাখতে হয়। ভুল কিছু করে ফেললে ভাইদের মঙ্গল সাধন হওয়ার বদলে খারাপ হয়ে যেতে পারে। সেটি কারো কাছেই কাম্য নয়। তাই কিছু কাজ রয়েছে, সেগুলি ভাইফোঁটার দিন ভুলেও করা যাবে না। জেনে নিন কি কি। ভাইফোঁটার দিন কোন কাজগুলি করা যাবে না। ভাই দূরে থাকলেও তার উদ্দেশ্যে তিলক লাগানো জরুরি। ভাই বাড়িতে নেই বলে যে ফোঁটা দেবেন না, সেটি যেন না হয়। ভাইকে মনে রেখে দেওয়ালে ফোঁটা দিতে হবে। ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করতে হবে। ভাইফোঁটা দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে সঠিক নিয়ম মেনে ভাইফোঁটা দিতে হবে। অনেকে কাজলের ফোঁটা দেন, তবে
এই ফোঁটা না দেওয়াই ভালো বলে মনে করা হচ্ছে। ভাইফোঁটায় কালো রং না ব্যবহার করাই ভালো হবে। কালো রঙকে যেহেতু অশুভ মনে করা হয়, তাই শাস্ত্রে এই নিদানের উল্লেখ রয়েছে। সন্ধ্যার বদলে সকালবেলার সময়টা ভাইকে ফোঁটা দেওয়ার জন্য আদর্শ। সূর্য অস্ত যাওয়ার আগেই ভাইকে ফোঁটা দেওয়ার পার চুকিয়ে ফেলার চেষ্টা করুন। সন্ধ্যায় ভাইকে ফোঁটা দেওয়া ঠিক নয় বলে মনে করা হয়। ফোঁটা দেওয়ার আগে ভাইকে মিষ্টি খাওয়াবেন না, তার থেকে উপহারও নেবেন না। ফোঁটা দেওয়া ও প্রদীপের তাপ দেওয়ার পর ভাইকে মিষ্টি খাওয়াতে হবে, তারপর তার থেকে উপহার নিতে হবে, না হলে পূর্ণ সুফল প্রাপ্তি হবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।